আমার মনে হয় 3-4 বাচ্চাওয়ালা বাবাও এতগুলো উইশ পান নাই, আমি যতগুলো ফাদারের উইশ পেয়েছি। তো ক্যান্ডালসের যে 3.5 বছরের এক্সপিরিয়েন্স, এই এক্সপিরিয়েন্সটা আসলে খুব অল্প কথায় এক্সপ্লেন করা সম্ভব না। মানে এই 3.5 বছরে যে আমার এত এত মেমোরিজ, এত এত স্মৃতি আসলে তৈরি হয়েছে, মানে আমি খুব অল্প কথায় আসলে প্রকাশ করতে পারবো না। আমার মনে হয় যে এই 3.5 বছর আমি যতটুকু মেমোরি জমিয়েছি, আগামী যতদিন বেঁচে থাকবো আমার মনে হয় এই মেমোরিজ মনে করে করে আমার বেঁচে থাকতে হবে। অনেক স্যাররা ম্যাডামরা ছিল, সবাই আমাকে খুব ভালোবাসতেন। আমি অনেক ছোট ছিলাম, অনেক ছোট যখন জয়েন করছি। এটা আমার 3 বা 4 নম্বর চাকরি ছিল, কিন্তু অন্যান্য জায়গায় আমি পার্ট টাইম ছিলাম, মানে খুব বেশি প্রতিষ্ঠানে ইনভলভ হইনি। তো এখানে জয়েন করার পরে আমি প্রথম আমাদের যখন ভাইবা ডেমো হলো, আমাদের অডিটোরিয়ামে বসানো হয়েছিল। তো অডিটোরিয়ামটা আমার খুব পছন্দ হয়, যে অডিটোরিয়ামটা খুব সুন্দর, আমি এখানে থাকতে চাই, এই প্রতিষ্ঠানটা খুব সাজানো গোছানো, এখানে চাকরি করতে চাই। তো ফুল টাইম এখানে দেওয়া শুরু হলো, কাজের লোড বাড়লো, আস্তে আস্তে প্রতিষ্ঠানের সাথে ইনভলভ হয়ে গেলাম। মানে আইসিটি থাকায় ইংলিশ ভার্সনের নিয়োগ হলেও বাংলা ভার্সন, কলেজ, প্রশাসন, ভিন্ন ভিন্ন দপ্তরে আসলে আমাদের কাজ করতে হয়েছে। এবং আমি নিজেকে অনেক বেশি লাকি মনে করি যে আমি অলমোস্ট জুনিয়র মোস্ট টিচার হওয়ার পরেও প্রতিষ্ঠানের অনেক গুরুত্বপূর্ণ কাজে, অনেক সেন্সিটিভ জায়গাগুলোতে, নিয়োগ পরীক্ষা, তদন্ত কমিটি, তো এই কাজে আমার কাজ করা শুরু হয়েছে। এবং খুব ক্লোজলি প্রিন্সিপাল স্যারের সাথে কাজ করে অনেক কিছু শিখতে পেরেছি। এখন আমি মাঝে মাঝে মজা করে বলি যে এমন একটা প্রতিষ্ঠান হয়তো নিজে চালাই ফেলতে পারবো এখন দায়িত্ব পাইলে। তো আমার এই 3.5 বছর আসলে এই প্রতিষ্ঠান থেকে অনেক কিছু শিখেছি। কীভাবে কাজ করতে হয়, কীভাবে গোছাতে হয়, কীভাবে লিড দিতে হয় বিভিন্ন সময়ে বিভিন্ন কাজে। মানে সবচেয়ে বেশি ইন্সপিরেশন যেটা ছিল আমার বাচ্চাদের আসলে ভালোবাসা। আমার মেয়েরা আমাকে অনেক বেশি ভালোবাসতো। ছোট্ট করে যদি একটু বলি, গত মাসে টিচার্স ফাদার্স ডে গিয়েছে। হ্যাঁ, আমি আমার এই ক্যান্ডালসের যত বাচ্চার থেকে ফাদার্স ডে উইশ পেয়েছি, আমার মনে হয় 3-4 বাচ্চাওয়ালা বাবাও এতগুলো উইশ পান নাই, আমি যতগুলো ফাদার্স ডে উইশ পেয়েছি। তো এইটুকুই আসলে পাওয়া, মানে এই আমার 4,000 বাচ্চা, 4,000 মেয়ে, এদের কাছ থেকে এইটুকুই পাওয়া। বিশেষ করে যাদের থেকে ছোট থেকে আসলে আমাদের এখানে বড় হয়েছে, এখনো অনেকে এমন কন্ট্যাক্ট রাখে, এখনো মিস করে, আবার অনেকে না বুঝে বলে স্যার চলে গেলেন কেন, চলে আসেন। তো আমি আসলে ওদেরকে অনেক মিস করি। এখান থেকে থাকা অবস্থায় যতটুকু এটা ফিল করতাম, যাওয়ার পরে আমি আসলে অনেক বেশি মিস করি। আমাদের মেয়েরা অন অ্যাভারেজে অনেক ভালো। অন্যান্য যে কোনো কোএডুকেশন প্রতিষ্ঠানে গেলে এইরকম অ্যাভারেজ লেখাপড়া করে আর কি, সবাই করতে চায়, এরকম স্টুডেন্ট পাওয়া আসলে খুবই টাফ। হ্যাঁ, এখানে যে পড়ায় ক্লাসরুমে যে মজাটা পাওয়া যেত, ওরা যে রিসিভ করার যে একটা টেন্ডেন্সি ছিল, অন্য জায়গায় এই টেন্ডেন্সিটা পাওয়া যায় না। মানে পড়ানোটাই কঠিন, মানে ওদের আগ্রহটাই পাওয়া যায় না। তো এই জিনিসটা এখানে আসলে পেয়েছি। এই প্রতিষ্ঠান ছিল একটা মেলার মতো, যে মেলায় হারাই গেলে বাড়ির খোঁজ না থাকলেও যেমন ভালো লাগে। এখানে অনেক কাজ করতাম, অনেক প্রেশার ছিল, হারাই গেছিলাম, ভালো লাগতো, মেলায় হারাই গেছিলাম। কিন্তু নতুন প্রতিষ্ঠানে আসলে আমার এই ফিল্ডটুকু একটু কম হচ্ছে, যে আরেকটু স্টুডেন্ট এঙ্গেজমেন্ট আসলে আরেকটু বেশি দরকার ছিল, এটাই। আর আমি আসলে মনে করতে চাই না যে আমি বিদায় নিচ্ছি, আমি বারবার এই প্রতিষ্ঠানে ফিরে আসতে চাই। ইভেন ভবিষ্যতে যদি কখনো সুযোগ হয় এই প্রতিষ্ঠানে আবারও যদি কখনো কলেজ সেকশনে, তো আমি আরেকবার ট্রাই করব। আর আমার জন্য সবাই দোয়া রাখবেন, সবাই যেমন ভালোবাসতেন আমাকে সেভাবেই দোয়া রাখবেন, যেন আমি এরকম বিদায় আরো কয়েক জায়গা থেকে দিতে পারি। আমি এইটুকু বলেই আসলে আজকে রাখতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।